আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে হচ্ছে এই যে বাবার বাড়ি আইসা ছোট বোনও আসছে। ছোট বোন অবশ্য প্রতিদিন এই যে বাচ্চাদের স্কুল আসে, বাসার সামনে স্কুল, আইসা এইখানে অনেক সময় কাটায়। সিনানা আসো। এই দুপুরে রান্না বান্না শুরু হয়েছে। দুপুরে রান্না বান্না এই যে ভাবি শুরু করছে। দেখি ভাবি কি রান্না করতেছ? ও আজকে ছোট ছোট এই যে ডাঁটা শাক রান্না করছে, আর হচ্ছে যে ডাঁটা কুইটা রাখছে, এটা ওই যে কাতলা মাছ দিয়ে এটা কড়ার মধ্যে ভাজতেছ। এই যে এটি ভাজছে, আবার ওই যে কড়ার মধ্যে ভাজতেছে, রান্না শুরু করতেছে। শাক, তারপরে ডাঁটা দিয়ে কাতলা মাছ, আর হচ্ছে এই যে এখন আবার মাছ কিনে নিয়ে আসছে, এই যে ভাবি রান্না করতেছে। ভাবি তো সবসময় ব্যস্ততা থাকে, এই জন্য ভাবি বলে যে আমার এই ব্যস্ততার মধ্যে দেখায়ও না, যে যেভাবে আছে ওইভাবেই রান্না বান্না। গরমের মধ্যে তো জানেনি কীরকম গরমে, যে দুপুরবেলায় তো এই চুলার মধ্যে রান্না করে, আর বেশি রান্না। এই যে সিনান, এই যে দেখেন মাছ নিয়ে আসছে। এখন এটার থেকে দেখি কি মাছ, অনেক মাছ নিয়ে আসছে আবার আজকে। ওরে আল্লাহ রে, উফ, এটারে বলে গাঙের বাইন মাছ, অনেক মোটা মোটা। এই যে ক্যামেরাতে ছোট দেখা যায়। আর এই যে চিংড়ি, দেশি চিংড়ি, এইখানেও বাইম মাছ আছে, টাকি মাছ একটা আছে, শিং মাছ আছে, এইখানেও বাইম মাছ একটা। লাট ওই যে একটা নিয়ে আসছে সে করি বাবা, ওইখানে কিন্তু সাপ আছে। দাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাতেই হবে। এইটা যে মোটা বাইম, ওই এটাতে খড়ি ভেঙে জায়গা দেখেন কি করছে। এই যে দেখেন কত বড় মোটা বাইম। মোটা বাইম মাছ কিনে নিয়ে আসছে অনেকগুলা। তারপরে এটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এটা হবে বাবা। এই যে দেখেন, ওরে বাইম মাছগুলা, নদীর বাইম মাছ। আবার একটা হচ্ছে যে এটা হচ্ছে আর কাটা বলে, আর কাটাও আছে। আয়ের মাছ, ছোট আয়ের বাচ্চা। ও একটা বোয়াল আছে। এগুলা এই যে নদীর বাইম, ছোট একটা বোয়ালের ছাও, আয়ের কাটা, আর এই যে বাইম। দেখেন কত মোটা, এখানে দেখা যাচ্ছে না, সাপের মতো বাবা রে বাবা। আর এই যে মাছ, দেশি চিংড়ি, এখানে বাইম মাছ আছে, দু একটা ট্যাংরা মাছ আছে, বাজিলা মাছ আছে, বেলে মাছ আছে, এই যে বাইম মাছ আছে, শিং আছে, এখানে একটা এই যে বাইম মাছ আছে। চিংড়িগুলা জীবন্ত। হাত দে না, তুমি হাত দে না। ঠিক আছে, এতগুলো মাছ আনছে। আর এটা হচ্ছে ভাবি, এই বাইম মাছ ভুনা করবেন? ও আজকে এই যে বড় বাইম মাছটা এইটা ভুনা করবে, আর ওই যে কাতলা মাছ রান্না করতেছে, শাক। তাহলে কাজ করি, খালা তো সব কিছু কাজ টাজ করে চলে গেছে। খালা যখন যাইতেছে তখন আনছে, আর খালা রাগারাগি করবে। এখন আমরা দুই বোনে কুটি, মানে আঁশটা ফালাই ওইভাবেই রাখি, পরে কালকে খালা সব একসাথে ধুয়ে দিব। চিংড়ি মাছ তো কষ্ট না, চিংড়ি মাছ পুটলা পুটলা রেখে দিব, যেদিন যেদিন রান্না করবে। এই দেখেন কত মাছ। আমি গোসল টোসল করে নিয়েছি সকাল সকালে, এখন গোসল করে দেখি কাটাকাটি করি।
শুরু করলাম। বাবা শাকটা আগে কুটি, এটা রান্না করবে তো। কত মাছ দেখো, একটু পানি লাগবে। দেখেন কত মাছ, দেখো এটাকে কাটি। গুছল টুসল করে একবারে বসছি যে এটা কাটতে থাকি। হ্যাঁ হ্যাঁ, আর ওদিকে ভাবির রান্না হচ্ছে, সব দুপুরের রান্না প্রায় শেষের দিকে। এখন এইটা কাইটে দিব, এইটা ভুনা করবে, আর এগুলো আমরা আস্তে আস্তে কুটি। সুচাপু মেয়েকে স্কুল থেকে নিয়ে আসুক, তারপরে আমি কাটতে থাকি। হ্যাঁ, আর মিষ্টিমণিকে সুচি ঘুম পাড়ে রেখে আসলো। শান্তি যে মিষ্টিমণি অনেক শান্ত, অনেক সময় ঘুমায় থাকে, কোনো কান্নাকাটি নেই। এই যে এটা সিনাম খাবে। হ্যাঁ আমি তো মিষ্টিটা কান্না করতে দেখি না কোনো সময়, তাই না? ও যে অনেক সময় কান্না এগুলো দেখে। এই যে আমাদের মাছ কুটা বাছা শেষ, এই যে রান্না খাওয়াও শেষ। দেখেন বাইম মাছের এক একটা পিস কত বড় বড়, শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে ভুনা করছে। তারপরে হচ্ছে সবার খাওয়া শেষ, এইটুকু আবার আলাদা করে বাইরে রাখছে, রাতের জন্য রেখে দিচ্ছে। এটা হলো সবচেয়ে বড়। তারপরে হচ্ছে এই যে সালাদ, টমেটো আর হচ্ছে শসা, আর হচ্ছে এই যে কাতলা মাছের ডাটা দিয়ে রান্না। সবাই কাতলা মাছ ধরেই নেই, দু একজন ধরছে, আর সবাই হচ্ছে বাই মাছ খায়, আর ওগুলো ধরে। আর হচ্ছে ডাটা শাক, লেবু, আর হচ্ছে ডাল। এই যে ডাল মেঘলা মেঘলা, ঘরে লাইটে অন্ধকার দেখো। এই যে ডাল, বাই মাছের বোনাটা সেই। এই হ্যাঁ, আমি তো বাই মাছ দেখেছি, আর ওই মাছ এই যে এইভাবে দিয়েছি, দু একজনে খাইছে, আর বাই মাছ দেয় সবাই। বাই মাছের বোনা প্রথমে ভাবছিলাম যে একটা বড় একটা, তারপরে আরো দুইটা বড় বড় তিনটা বাই বোনা করছে। আর সুচি আপু আর শাকিলের খাওয়া। শাকিল তো ওই মাছ ধরলই না, শুধু ভুনা দিয়েই খাইল। ঠিক আছে, আমাদের খাওয়া শেষ করি।